লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা, যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. একটু মহব্বতে সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা সালাতু লিওয়াক্তিহা সুম্মা আইয়ু ক্বালা বিররুল ওয়ালিদাইন সুম্মা আইয়ু ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ মুত্তাফাকুন আলাইহি. وقال رسول الله صلى الله عليه وسلم إن من جنان الله تعالى إكرام الذكر شيخة المسلمين وحامل القرآن قيد قال ولا زافي يمغو وإكرام السلطان المقسط رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن علمه فيما عمل وعن ماله من أين اكتسب وفيما أنفق وعن جسمه فيما أبلى. رواه الترمذي. وقال رسول الله صلى الله عليه وسلم
লানাল্লাহু মিনান নিসা আস-সালতা ওয়াল মারহা ওয়াল মুবাসসিলা ওয়াল মুসাউবিফা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাওয়াহুল বুখারী। একদিন তোর সোনার দেহ, একদিন তোর সোনার দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে এ মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের কড়ি তোর, কিসের বাহাদুরি, সঙ্গী তোমার কেউ হবে না পুরুষ কিংবা নারী। কালেমা লা ইলাহা এর জোরে লা, সবাই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা। ওরে ফিরাউন বলে আসিয়ারে মুসার কালিমা সারিয়া দে, বলেন ফিরাউন বলে আসিয়ারে মুসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব, তবু মুসার কালিমা সারিব না। লা ইলাহা, সবাই লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতে সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মোহতারম, 17 রশিয়া নতুন চামা যুব তাফসীর কমিটির উদ্যোগে 2 রজনী ব্যাপী 4র্থ বার্ষিকী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর পরম শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব জনাব হযরতুল আল্লাম উস্তাদুল উলামা জনাব মাওলানা মুহাম্মদ মতিউর রহমান সাহেব, মাহফিলের বিশেষ মুফাসসির আমাদের ছোট ভাই, যুবক ভাই হযরতুল আল্লাম আলিমে হক আলিমে দ্বীন জনাব মাওলানা হযরত আলী সাহেব দামাত বারকাতুহুম সহ সর্বকুলের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ মানুষ, সমস্ত পয়গম্বরদের পবিত্র আওলাদ হযরত উলামায়ে কিরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজম, বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, মাদ্রাসার আজিজ তলাবারা, সন্তান সমতুল্য কচি কাচারা, সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারেগাহে রহমত আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মাবুদ এমন এক মুহূর্তে আমাদেরকে তাফসীর মাহফিলে হাজির করেছেন যখন সমগ্র বিশ্ব জুড়ে মুসলমানেরা ইহুদি, বামপন্থী, নাস্তিক, মুরতাদদের বিভিন্ন চক্রান্তে চরমভাবে আক্রান্ত। 2 হাত দেখান, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এমন মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে
তাফসীর মাহফিলে হাজির করেছেন। যে সময় চলছে সারা বিশ্বব্যাপী অপসংস্কৃতি, বেহায়াপনা, অন্যায়, অবিচার, জেনা, ব্যভিচার, মানে অন্যায়ের পথে মানুষ উল্কা বেগে ছুটে চলেছে। এমন ঘনঘটা মুহূর্তে পবিত্র মাহফিলে আসতে পেরে, বসতে পেরে এখন পর্যন্ত আমরা কি খুশি না বেজার? এ কয়জন না সবাই? যারা খুশি আছেন দুই হাত টান টান করে দেখান। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাকা, বলুন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অতঃপর দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক আশরাফুল আম্বিয়া সরকার দু আলম হাবিবে করদেগার শাফিউল মুজনবিন সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোনো কথা নাই, ডাইরেক্ট আলোচনা শুরু, দেরি নাই। 12টার মধ্যে মাহফিল শেষ করা হবে, 1 মিনিট এদিকে ওদিকে হবে না ইনশাআল্লাহ, আশা করতেছি। খেয়াল করেন, কারণ আগামী কালকে আপনাদের মাহফিলে আসতে হবে। কাজে আজকে যদি আমরা 2 বক্তা মিলে যদি আপনাদের ক্লান্ত করে ফেলে দেই, তাহলে তো কালকে আসতে পারবেন না, সমস্যা হয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সন্ধ্যা থেকে বিভিন্ন উলামা হযরত, বিশেষ করে আমাদের ভাই, আমাদের সাথী, দ্বীনি ভাই, আলেমে হক, আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব মাওলানা হযরত আলী সাহেব, উনি যুগোপযোগী প্রয়োজনীয় আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা রাখতে ছিলেন। সূরা আল মুদাসসির থেকে তিনি দর্শ দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাকুদু মাআল খায়দিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। খেয়াল করেন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আপনারা ওনার আলোচনা শুনলেন এবং আপনাদের তৃষিত হৃদয়কে কোরআন ও হাদিসের অমিয় বাণী মধু দ্বারা আপনাদের তৃষিত হৃদয়কে তৃষ্ণা নিবারণ করে আসতেছিলেন। তারই পরিসমাপ্তি ধারাবাহিকতায় সূরা নুন কলম, সূরা কলম এর সামনে অল্প কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল পাকের সহিহ riwayat থেকে কিছু হাদিস তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তৌফিক দান করলে তারই প্রেক্ষাপটে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এছাড়াও মহিলাদের জন্য, মা বোনদের জন্য আলাদাভাবে কিছু কথা বলা অত্যন্ত জরুরি, দরকার, কারণ ওনারাই দেশের সরকার। 2 হাত তুলে দেখান, ঠিক কিনা? তবে লাভ খুব একটা নাই। একেবারে দস্তার চাইতে সস্তা আর বস্তার চাইতে ভারী, সেটা হলো বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বলে পারি? কথা বলেন। বলতে তো হবেই, কিন্তু সমস্যা, বলতে গেলেই দোষ। কি কোন? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি বিশ্বের ঘরে ঘরে। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি বাংলার ঘরে ঘরে। জালিমি শাহেরে করি না ভয়, তাতে যদি মোদের মরণ হয়। ঠিক তো? ঠিক তো? যদি মৃত্যুবরণ করতে হয়, মৃত্যুকে হাসি মুখে বরণ করতে হয়, তারপরেও কি সত্য থেকে কি বলে সরে যাওয়া যাবে? সম্ভব? বলতেই হবে,
কে খুশি হবে কে বেজার হবে সেটা দেখার বিষয় নাই। আল্লাহ এবং তার রাসূলের হক তাদের সন্তুষ্টির উদ্দেশ্যে অবশ্যই বলা লাগবে। জাতিকে কি বলে উপদেশ নিশ্চিত করে নেক আমলে আনতে হলে অবশ্যই বলতে হবে, ঠিক না ভাই বলেন? খেয়াল করেন, মহিলাদের জন্য আমি 22টা হাদিস বলবো। কয়টা? মানে হাদিসের আমল, নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মা জাতির জন্য কল্যাণকর, গ্রহণযোগ্য। তাদের সম্মান নিশ্চিত করতে, তাদের অধিকার নিশ্চিত করতে এই আমলগুলোর বিকল্প নাই। যারা আজকে নারীদেরকে নারীর অধিকার দেব বলতে বলতে যারা চিল্লাইতে মাথার চুল উঠে এখন মাথার টাকুয়া চান্দু হয়ে গেছে, ওরা কি নারীদেরকে কোনো অধিকার দিতে পেরেছে? দুই হাত দেখান, পারছে কিনা জোরে বলেন। পারে নাই, ব্যর্থ হয়েছে, অতীতেও ব্যর্থ হয়েছে, এখনো ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে, চরমভাবে ব্যর্থ হবে। নারীর অধিকার নিশ্চিত করতে হলে ইসলামী অধিকার, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের যে অধিকার দেওয়া হয়েছে, আল্লাহর দ্বীনের অধিকার, এই অধিকার ছাড়া নারীর সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত কেউ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মা বোন, অ্যাটেনশন প্লিজ, অত্যন্ত মনোযোগ সহকারে কিছু কথা শুনবেন। আমি আস্তে আস্তে বলবো, আপনারা ধীরে ধীরে শুনবেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আওয়াজ দেব আল্লাহু আকবার। আল্লাযী আল্লাযাইনা আল্লাযীনা ইসমে মৌসুলা সিগা জামা। ইয়াসতামিউন, যারা আমার কোরআন শরীফের কথা শুনে, ফায়াত্তাবিউন, ইত্তেবা করে, মানে মাইনে চলার সিদ্ধান্ত গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হেদায়েত কি জিনিস? হেদায়েতের দুইটা রাস্তা, ইরাতুত তরিক, 2 নাম্বার ইসাল ইলাল মতলুব। খুব খেয়াল করবেন, এগুলো একটু গ্রামাটিক্যাল আলোচনা, বলবো সময় মতো বলবো ইনশাআল্লাহ, চিন্তা করবেন না। মা বোনেরা, আপনাদের জন্য একটু ভিন্ন বিষয় আলোচনা করা দরকার, কারণ আপনারা এই দেশের সরকার। মহিলাদের জন্য দৈনন্দিন জীবনে মেয়েদের জন্য 10টা কাজ করা হারাম। কটা কাজ? 10টা কাজ করা হারাম। এই 10টা কাজ কি কি বলবো? আমি বাংলাদেশের A to Z, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ইন্ডিয়া সহ আমার বক্তৃতা জীবনের 28 বছর চলছে। এই সময়ের তিক্ত সঞ্চিত অভিজ্ঞতা থেকে বলছি, শোনেন। বহু জায়গাতে ওয়াজ করতে যায়, মহিলারা ওয়াজ শোনার পরে আবেদন করে, ইমদাদ ভাই ওয়াজ তো ভালোই হলো, যাওয়ার সময় একটু তাবিজ দিয়ে যাবেন। মহিলারা আবার তাবিজ পছন্দ করে বেশি। কথা কন না কেন? আমাদের দেশে একবার তাবিজের গান নাম ছিল, এক গানে কোটি কোটি টাকা বাঙালি মুসলমান জাহান্নামে ফালায় দিছে। একখান তাহাবিজি বানায়া দে। যুবকরা হাসতেছে, হুজুর জায়গা মতো লাইন দিছে। রাগ করতেছেন বাবাজি? রাগ করেন না। আমার বহু ইসলামী সঙ্গীত মুখস্থ আছে, 5-7 ঘন্টা বললেও ফুরাবে না, তবে মাঝে মাঝে 2-1 লাইন বলবো। রাগ করবেন না তো? আলোচনা চলবে না বন্ধ? রাজি থাকলে 2 চাপেন। 2। থ্যাংক ইউ, হাত নামান। বুঝছেন তো? আমি বলি বন তাবিজ কেন? মহিলারা বলে, হুজুর আমরা হালাল বিবি ঘরে থাকতেও আমাদের স্বামীরা অন্য মহিলার পিছনে তাফালিং মারে। তাফালিং বুঝেন?
আমাদের দেশে কিন্তু এইরকম কথা আছে, আর কি আপনারা বুঝছেন তো কথা। আবার আপনারা তো শুনছেন, আমি আমার ইউনিয়ন পরিষদের বর্তমান স্ট্যান্ডিং চেয়ারম্যান, বোঝেন নাই, এগুলো বিচার সালিশ করতে করতে অবস্থা খারাপ। মহিলারা সে হুজুর ভাত খাবো না হুজুর। কি হয়েছে, ঘটনা কি? হুজুর আমার দিকে তাকান, দেখেন হুজুর, কথা বোঝেন নাই, মানে নাই তো কিছু, নাই তো কিছু, ভাত খাবো না। নেশা মেশা গাঁজা মাজা এইগুলো দিয়ে সারকা সাটকা মটকা পটকা ঝটকা, বোঝেন নাই, সারে গামা পাতা নেশা দুনিয়ার তামাশা দিয়ে এই কি বলে একবারে শেষ, কিচ্ছু নাই, ব্যাটারি ফিউজ। ভাত খাবে কেমনে? কেন মিথ্যা কথা বললাম নাকি? কথা কন না কেন? এই ঘুণে ধরা ঘুষে পড়া অবস্থা থেকে আমাদের জাতিকে মুক্ত করতে হলে আল কোরআন ও শাফি ও মুসাফা ক্বাবলাহুল তরিক ইলাল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শরীফের তরিকা ছাড়া আর বিকল্প রাস্তা নাই। জোরে কোন আছে নাকি? জোরে বলেন। আমি বলিবন বলে হুজুর আমার স্বামী অন্য মহিলার পিছনে টাকা নষ্ট করে ঘোরে, আমার হক আদায় করে না, আমার উপরে জুলুম করে অত্যাচার করে, আমারে দেখতে পারে না। এখন তো ছেলে মেয়ে হয়ে গেছে, জামাই মেয়ে হয়ে গেছে, যদি আমি প্রতিবাদ করি আমার সংসারটা নষ্ট হয়ে যাবে, আর এই সময়ে আমাকে হয়তো পরিত্যক্ত হয়ে এখান থেকে বিদায় নিতে হবে। কাজী হুজুর একটু তাবিজ দিয়ে যান, তাবিজ ধুয়ে ধুয়ে পানি খাওয়াবো, এই পানি খাওয়ালে স্বামীরা যেন আমাদের হাতের মুঠোয় থাকে। আমি বলি বোন তাবিজ লাগবে না, পানি খাওয়াতে হবে না, আমল করেন। আল্লাহর নবী বলছেন 4টে আমল করলে স্বামীরা হাত ছাড়া হবে না। অন্য মহিলার পিছনে যদি যায় কলিজা থরথর করে কাঁপতে থাকবে, শরীর গরম হবে না, ব্যাক করে যে কোনো বাধাগ্রস্ত হবে, ব্যাক করে এসে তার হালাল বিবির কাছে না আসা পর্যন্ত ওই স্বামী সুস্থ হতে পারবে না। জোরে কান মারহাবা। কয়টা আমল? এই 4টা আমল না করলে তাদের প্রতি লানাত, সংসারে শান্তি হবে না। হুজুর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহু মিনান নিসা আস-সালতা ওয়াল মারহা ওয়াল মুবাসসিলা ওয়াল মুসাউবিফা, রাওয়াহুল বুখারী। আওয়াজ দেখুন আল্লাহু আকবার। বুখারী শরীফের সহিহ হাদিস। এই 4টি আমল যারা করবে না তাদের প্রতি লানাত, তারা বিভিন্ন অশান্তির সম্মুখীন হবে। একটা একটা করে ব্যাখ্যা দিয়ে দেবে, বলবো ইনশাআল্লাহ। তাহলে এই 4টা আমল কি কি বলে দেব? কথা কোনকে বলবো? তাহলে 10 আর 4 কটা হলো 14। মনে রাখবেন, স্ত্রীদেরকে মারবেন না, আর যদি 4টা দোষ করে তাহলে ছাড়বেন না। কটা দোষ? 4টা দোষ করলে ইয়াদরিবুহুন্না, আল্লাহর হুকুম, মার দিবা। এই 4টা দোষ করলে এর ওষুধ হলো মার। এই 4টা দোষ কি কি বলবো? তাহলে 14 আর 4 কয়টা হলো? বিবিদের দেহের মধ্যে এমন 4টা বিশেষ জায়গা আছে যেখানে আঘাত করা নিষেধ। যেখানে আঘাত করা নিষেধ, বুঝেছেন? এই 4 জায়গাতে মারা যাবে না। 4 জায়গা বাদ দিয়া কোন কোন 4 জায়গা বলবো? ইনশাআল্লাহ বলবো। 18 আর 4 কটা হলো? একটা একটা করে বলবো, তারপরে ফিনিশিং দিয়ে মনোজাত দিয়ে চলে যাব। রাজি আছেন? রাজি থাকলে 2 চাপেন। নারায়ে তাকবীর, হাত নামান। মাহফিল চলবে, কথা বলেন না কেন? চলবে কটা পর্যন্ত? একটা? সারা রাত? সারা রাত? খালি আজকের রাত? কালকের রাত? আর চলবে না? না, কোরআনের তাফসীর চলবে, কোরআনের কথা চলবে, সূর্য যত দিন জ্বলবে।
যতদিন এই বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান। যতদিন এই বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব ইসলামের গান। দুটি মনে মনে মিলন হলে খোদারি স্বর্গ সৃষ্টি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হাই ইসলামের জয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হাই কোরআনের জয়। যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। চলবে, চলবেই ইনশাআল্লাহ। এই চলমান প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করতে এসেছে, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, লজ্জাজনক ভাবে পৃথিবীর জমিন থেকে তারা ধ্বংস হয়ে গেছে। অপেক্ষা করেন, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, ইসবিরু ওয়া সাবিরু, তোমরা মুসাবারা করো, ধৈর্যের উপর অটল থাকো, সবর ভেঙো না, ধৈর্য ভেঙো না। একদিন মতো একদিন এই ধৈর্যের ফলাফল তোমরা সাকসেসফুল হবে, বাতিল ধ্বংস হবে। কোরআন বিরোধী, রাসূল বিরোধী, আলেম বিরোধী, সমাজ বিরোধী সমস্ত নাস্তিক মুরতাদের ধ্বংস হবে, ধ্বংস হবে। তোমরা দেখবে বিজয় তোমরা হবে একটু সবরের সাথে, ধৈর্যের সাথে, আল্লাহর দ্বীনের উপরে অটল থাকো। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আল্লাহর রাস্তে বা ঠিক আছে থাক, যা চলতেছে এটা বেশি ভালো করতে গেলে আর হবে না ভাইয়া, ঠিক আছে। আল্লাহর রাস্তে আমাদেরকে একটু সেই প্রশিক্ষণ নিতে হবে। 10 ঘন্টা ওয়াজের দরকার নাই, কথা বুঝেছেন? 10 ঘন্টা আলোচনার প্রয়োজন নাই, কিছু সময় আলোচনা হবে। এটাকে পুঁজি করে আমাদের জীবনে বাস্তবায়ন, পরিবারে বাস্তবায়ন, সমাজে বাস্তবায়ন, রাষ্ট্রে বাস্তবায়ন করলে বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করে দেবে, খুলে দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। খেয়াল করেন, মা বোনদের জন্য করে 22টা বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? এবার আসেন দেখা যাক যেখানে তেলাওয়াত করা হয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। শানে নুজুল, খেয়াল করেন, এই আয়াতটা নাজিল হলো যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন শরীফ কেবল নাজিল হতেছে, নাজিলের প্রারম্ভকালে। খেয়াল করবেন, রাসূলুল্লাহ যখন কোরআন শরীফের কথা বলেন, কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের তরজমা করেন, মানুষকে আহ্বান করে, তখন মক্কার কাফেরেরা তারা সবাই চিন্তা করলো মুহাম্মদ একই বলে, এটি পাগল হয়ে গেছে নাকি। ওদের গুপ্তচরকে পাঠায় দেয়, যাও মুহাম্মদ কি বলতে চায়, কি বলতে চায় তোমরা ওদের এটা একটু শুনে তোমরা আসো। ওরা গায়ে রিপোর্ট করে, স্যার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাকি কিতাব নাজিল হয়ে গেছে, কোরআন শরীফ নাজিল হয়েছে। এই কিতাবের কথা তিনি মানুষদেরকে শোনায়, সেই কিতাব মোতাবেক জীবন গড়ার জন্য করে আহ্বান করে। এটা কিরকম বলে শুনতে খুবই মজা। মানুষেরা যখন সেই কিতাবের কথা শোনে আকৃষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়, তার দিকে ধাবিত হয়। তাই নাকি বলে, হ্যাঁ মহিলা পুরুষ তারা সকলে সমন্বয়ে সেখানে যায়। অনেকে ইসলাম কবুল করতেছে,
নেতারা চিন্তা করলো এটা যদি মোহাম্মদ করতেই যদি থাকে তাহলে কিছুদিনের মধ্যে আমাদের নেতাগিরি আর চলবে না, আমাদের নেতাগিরি আর চলবে না কিছুদিনের মধ্যে ফিউজ। ঠিক আছে, দেখি এরা কি অবস্থা। আমরা নিজেরা তাফসীরে আসছে তিনজন কাফির তারা মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিল নিজেরা আমরা শুনবো এই কোরআন কি, এটা কেমন জিনিস, কি সে বলতে চায়, কেমন সেটা শুনতে। দেখি আমরা নিজেরা সিদ্ধান্ত, যার যার মনে নিজেরাই সিদ্ধান্ত নিল। 1 নাম্বার আবু জাহাল, 2 নাম্বার রাগেশ বিন উনউনা, 3 নাম্বার আখনাস ইবনে সুরাইক, কাব ইবনে আশরাফ, আখনাস ইবনে সুরাইক আর হলো আবু জাহাল। এই 3 জনের নাম তাফসীরে আসছে। আমরা যখন তাহলে কই আবু জাহেল, উতবা, সাইবা আন্দাজি বলি, বুঝলেন না? আসলে ঠিক না, তাফসীরে আসছে। জি, তাফসীরে কুতুব ইবনে কাসির দেখেন ভালো করে, নুন কলম। 1 নাম্বার আবু জাহাল, 2 নাম্বার কাব ইবনে আশরাফ, 3 নাম্বার আখনাস ইবনে সুরাইক। এই 3 জন কাফের মনে মনে সিদ্ধান্ত করলো মুহাম্মদ কি বলতে চায়, এই কোরআনের মধ্যে কি আছে। ওরা রাত্র গভীর হয়ে গেলে খাওয়া দাওয়া শেষ করে বিবিদেরকে বলে তোমরা একটু থাকো, আসি, বন্ধুর সাথে দেখা করতে হবে। বুঝেন নাই, যারা খারাপ মানুষ ওদের বন্ধুদের সাথে আলাপ আলোচনা হয়, রাত যত বেশি গভীর হয় তখন। খেয়াল করবেন। এবারে 3 জনই চলে গেছে রাসূলুল্লাহর ঘরের 3 কোণাতে 3 জন দাঁড়াইছে, কেউ কাউকে দেখছে না, কেউ কাউকে চিনছে না, কিছু বুঝছে না, বুঝতেছে না। হ্যাঁ, রাতে দাঁড়ায় গেছে আমার দিনের পাক পয়গম্বর, আল্লাহু আকবার, শ্রেষ্ঠ কণ্ঠ, শ্রেষ্ঠ তেলাওয়াত, শ্রেষ্ঠ বিশুদ্ধতা সহকারে হুজুর কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার। আবু জাহাল চিন্তা করে, আরে কি সুন্দর মধুর কোরআন। কাফিররা চিন্তা করে কি সুন্দর, আরেকটু শুনি, আরেকটু শুনি। এইরকম করতে করতে রাত শেষ হয়ে গেছে, ভোর হয়ে গেছে। আরে রাত তো শেষ হয়ে গেল, তাড়াহুড়া করে আসতে লাগছে। 3 রাস্তার মোড়, আপনারা কথাটা তো বুঝেন, 3 রাস্তার একটা মোড়, 3 দিক থেকে 3 জন আসছে। 3 রাস্তার মোড়ে আইসা 3 কাফের মুখামুখি হয়ে গেছে। মুখামুখি হয়ে আবু জাহল জিজ্ঞেস করে, রে রাগেশ তুই কেন, রে আখনাস তুই কেন। তারপরে এরকম করে যখন 3 জন, উনি বলতেছে তুমি কেন, উনি বলে তুমি কেন। বলে এই যে কোরআন শরীফ শোনার জন্য, একটু টেস্ট করার জন্য করে আসছিলাম। বলে আমিও তাই, আমিও তাই। 3 জন হাতে হাত দিয়ে কয়, শোন, সারা রাত শেষ হয়ে গেল, আমরা হলাম কোরআনের সবচাইতে বড় বিরোধী শক্তি, আমরা হলাম মুহাম্মদের সবচাইতে চরম দুশমন, জানের দুশমন। আমরা যদি আল্লাহ পাকের কোরআন শরীফের কথা শুনি, এই রকম ভাবে যদি আমরা প্রভাবিত হই, মাতোয়ারা যদি হই, তাহলে সাধারণ পাবলিক যদি এটা ঠিক মতো শোনার সুযোগ যদি পায়, আমাদের নেতাগিরি আর বেশি দিন চলবে না। অতএব খবরদার এটা শুনতে আসিস না। চলে গেছে। খুব সংক্ষেপ বলবো, আপনারা শুনেছেন, একটু ধারণা দিতেছে আর কি। খেয়াল করেন, আমার সামনে অনেক গভীর আলোচনা আছে, খেয়াল করেন। এইভাবে তারা চলে গেল। পরের দিন তারা খানা দানা খেয়ে ঘুমাইছে, বিছানায় শুইছে, ঘুম হয় না। ওই যে আগের দিনে কোরআন শরীফের ধ্বনি যেন তাদের কানের মধ্যে আসে, ছটপট করতেছে মন। তারপরে 3 জনে উঠে গেছে, একই সময় উঠছে। বিবি সাহেব কয়, কি ব্যাপার, কই যাও? ওই একটু বাইরে, একটু বন্ধু দাঁড়িয়ে আছে তো, একটু আসি, ঘুরে আসি, থাকো। চলে গেছে 3 জন, আবার 3 জন জায়গায় ওইভাবে গত রাতের মতো দাঁড়ায় গেছে ঘরের 3 কোনায়। রাসূলুল্লাহ তেলাওয়াত করতেছে, তেলাওয়াত শুনতে শুনতে সারা রাত শেষ হয়ে গেছে, রাত পড়ে গেছে। 3 জন এক জায়গায় আবার মুখোমুখি হয়ে গেছে। কিরে তুই না আজকে আসতে চাইছিলি না? বলে তুমি তো তাই কইছিলে। বলে তুমি তো তাই কইছিলে, কেন আইছো? কয় বিছানায় থাকতে পারলাম না। বুঝছেন কথা? আর আসিস না।
আবার পরের দিন রাত্রে আবার এসে একই অবস্থা। তিনজন যখন 3 দিন এইরকম হওয়ার পর যখন মুখোমুখি হলো, তারা বলল আর এইরকম ভাবে চলতে দেওয়া যায় না, চলো আমরা বসি দারুণ্য দুয়ার বৈঠকে, গোপন বৈঠকে আমরা গিয়ে বসি। চলো এই কোরআন শরীফ আমরা শুনবো না, শুনতে চাই না, দেশের জনগণ যেন শুনতে না পারে ওই ব্যবস্থা কড়া ভাবে করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা যে আইন পাশ করলো, আইন টাইন করে ওদের যারা সেলাগুলো ছিল, ওই চান্দু মান্দু, বোঝেন না কথা, কথা বোঝেন নাই, একটু ঐকিক নিয়মে বোঝার চেষ্টা করবেন কিছু কিছু বিষয়। ওই চান্দু মান্দুর সেলা গোষ্ঠী গাঁজারো মাদারো মাতলামে হাই সন্ত্রাস মন্ত্রাস ইত্যাদি, ওদেরকে সকলকে বলল وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তোমরা ব্যবস্থা নাও, লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার এই কোরআন যেন মানুষ শুনতে না যায়, কোরআন শরীফ তোমরা শুনতে যায় না। ওয়াল গাউ ফিহি, যদি পারো গন্ডগোল লাগাই দিবা, তাফসীর মাহফিল বন্ধ করে দিবা, 144 ধারা জারি করবা, বুঝেন 144 জারি করবা, অপপ্রচার করবা, পারমিশন দিবা না, তাফসীর মাহফিলের মাঠে বল খেলার মাঠ বানাবা, বাধা দিবা। যদি তাফসীর মাহফিল হতে দেওয়া যায় তোমাদের লস হবে, যদি বন্ধ করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয় লাভ করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল কোরআনের মাহফিলের উপরে বাধা, কোরআন শরীফের তাফসীর হতে না দেওয়া, এটা আজকের নতুন পরিকল্পনা নয়। স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই এই চক্রান্ত থেকে বাঁচতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? ওটা থাকবেই, তার মধ্যে তো মাহফিল হবেই, ঠিক না? ওটা জোরে বলেন। ওরা যখন এটা চালু করলো, আমি খুবই সংক্ষেপ বলছি, আমার আলোচনা আরো অন্যদিকে আছে। ওরা যখন এটা বলে দিল কোন সমাজের মধ্যে, সাধারণ পাবলিক একটা কথা তো আছে, বুঝেন না, জনগণ যদি খেপে, যে জনগণের ঠেলায় নাকি ভগবান অস্থির। আবার এই যারা করেন অন্য জাতির ভাইরা, আপনার রাগ করেন না, এটা কথার কথা আছে, আছে না কথা এরকম ভাই, কথা হলো না কেন, আছে না? আছে। তো জনগণ যদি খেপে, নেতাগিরি একবারে শেষ, আইন গাইন সব শেষ হয়ে যায়, কিচ্ছু চলে না। এটাকে বলা হয় গণরোষণ। কথা বোঝেন নাই? মক্কার জনগণ খেপে গেল, ওই নেতার 14 গোষ্ঠী খেদায় রে শালার বেটা। আমাদের গ্রাম্য অঞ্চলে কিছু কথা আছে না, এক দেশের গালি এক দেশের বুলি। আপনারা কিছু মনে কিছু করেন না, বদদোয়া দিয়েন না ভাই, আঞ্চলিকতা মনে করে মাফ করে দিবেন। রাগ করতেছেন? নেতার খেতা বুড়ি রে, ওরা যা বলে আমরা শুনি, মোহাম্মদ কি কয় শুনবো তো, আমরা কি শুনলেই কর ধর্ম গ্রহণ করলাম? বেটা চাপাবাজের গোষ্ঠী, চল হাঁটো হাঁটো, এরকম বলে। মানে ওরা বাধা দেওয়ার পর লোকজন আরো বেশি করে যায়। কথা কি বুঝছেন? এবার এই 3 জন নেতা তারা সিদ্ধান্ত নিলে উল্টা হয়ে গেল, অ্যাকশনের পরিবর্তে রিঅ্যাকশন হয়ে গেল। চুম্বকের 2টা ধর্ম, একটা হলো আকর্ষণ আর একটা হলো বিকর্ষণ। বাবাজিরে আমার খেয়াল করে শোনেন, যখন তারা বাধা দিতে গেল, কোরআন শরীফের প্রচার প্রসার বন্ধ করতে গেল, তখন তাদেরই শ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো জনগণের ঠেলায়। কথা বুঝছেন তো? এবার তারা বলল আমাদেরকে এইরকম ভাবে বন্ধ করলে চলবে না, আমাদেরকে চক্রান্ত করে সিদ্ধান্ত নিতে হবে অন্য কৌশলে। 1 নাম্বার কৌশল হলো, যারা কোরআন প্রচার করতেছে ওদের মুখ বন্ধ করতে হবে, অর্থাৎ ওদেরকে বিভিন্ন মামলা মোকদ্দমা ঠুকে দিয়ে দোষী সাব্যস্ত করে ওদেরকে হত্যা করতে হবে। 2 নাম্বার হলো ওদের নামে অপপ্রচার চালনা করতে হবে। এখানে আমাকে
কান ধরে পড়াইতে পারে এরকম অনেক আলেম ওলামা ওস্তাদরা হুজুররা আছেন। বানাওয়াট মৌজু আন্দাজে ঝোঁকে তালে বললে কান ধরে স্টেজ থেকে নামায় দিবেন, আপত্তি করব না। অ্যাটেনশন প্লিজ, খেয়াল করেন। তারা চক্রান্ত শুরু করলো নেতারা, যে কোনো ভাবে তাকে দোষী সাব্যস্ত করে মামলা মোকদ্দমা দিয়া বিচারে আর মৃত্যুদণ্ড দিতে হবে এবং জনগণের সামনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। 2 নাম্বার হলো ওদের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক আজগবি কিছু কথা বদনাম ছড়াতে হবে, অপপ্রচার চালাতে হবে। লোক পায় কোথায়? এই লোকটারে খুঁজতে খুঁজতে একজন পাওয়া গেল, তার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে আসছে, ওলীদ ইবনে মুগীরা পাসার খান্দা সুদ্দার আসলদার কুরাইশ নবুয়াত ইয়ানি হারামজাদা বুয়াদ। হুজুর আছে না? হ্যাঁ কিতাব আছে। আমার হাসেন কেন? কিতাব আছে বাবা, তাফসীর জালালাইন শরীফের মধ্যে আছে। সূরা নুন কলমের 12 নম্বর আয়াত, ইয়ানি হারামজাদা বুয়াদ ইলা নাসাবাহু ইলা নাফসিহি বাদা ইন কানা আবুহু ওয়া আবুহুল লাক। আছে না হুজুর? তাফসীরে আরবিতে। এই জারজ একটা নেতা, নাউজুবিল্লাহ বলেন, অবৈধ সন্তান একটা নেতা, এ হলো টোকাই টোকাই টোকাই। বুঝেন তো কথাগুলো? এই টোকাইকে এবার টোকাই থেকে ওই যে রাজপ্রাসাদের নেতারা যা বলল, রে ওলীদ তুই তো নেতা হওয়ার জন্য লাফালাফি করিস, সবসময় মুহাম্মদের বিরুদ্ধে অপপ্রচার করিস, তুই কি চাস না তুই মক্কার সবচাইতে বড় গডফাদার হবি, বড় নেতা হবি? তোর কি মনে চায় না? বলে চায় না মানে আমরা ওই জন্য তো রোজা করতেছি। বন্ধুরা আমার খেয়াল করে শোনেন, এবার ওলীদ ডাক দে, বলে নেতা কি জন্য আসছেন তাড়াতাড়ি বলেন। বলে শোনো, তোমাকে আমরা মক্কার সবচাইতে বড় নেতা বানায় দেব, সমস্ত জনগণ তোমাকে 100%, 2-4 জন বাদ দিয়ে সমস্ত লোকজন তোমাকে ভোট দেবে, আমরা তাদের ভোটে নির্বাচিত করে তোমাকে নির্বাচিত প্রতিনিধি বানায়া মক্কার সবচাইতে বড় নেতা তোমাকে বানাবো। ওলীদ বিন মুগীরা বলে আমার ভাগ্যে কি হবে? বলে হবে না মানে? আমাদের 2টা কাজ তুই করবি, তাহলে আমরা সবাই মিলে তোকে ক্ষমতার চেয়ারটা তোকে দেব, তোকে প্রধান বানাবো। কথা কি বুঝে আসতেছে? খেয়াল করবেন। তারা বলে কি কাজ? 1 নাম্বার কাজ, মুহাম্মদের বিরুদ্ধে অপপ্রচার চালাবি, বলবি সে একটা পাগল, তার মস্তিষ্ক খারাপ। 2 নাম্বার বলবি সে ধর্মদ্রোহী, ও নিজেদের ধর্ম বিরোধিতা করে অন্য ধর্ম, নতুন ধর্মের দাওয়াত দেয়। 3 নাম্বার বলবি রাষ্ট্রদ্রোহী। 4 নাম্বার বলবি তার চরিত্র ভালো না। কারণ মুহাম্মদের দরবারে শুধু পুরুষ মানুষ যায় না, মহিলারাও যায়। কথা কি বুঝতে পারছেন? বলবি আর চরিত্র খারাপ। বলে হ্যাঁ পারবো, খুব পারবো। তারপরে খেয়াল করে শুনেন, ওলীদ বিন মুগীরা মনে মনে চিন্তা করে, প্রচার তো করব, আমার কথা কি মানুষ বিশ্বাস করবে? মক্কার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী স্বীকার না করলেও উনি যে একজন অদ্বিতীয় সত্যবাদী এটা সকলেই জানে। অতএব আমার কথা বিশ্বাস করবেন, এটা ব্যতিক্রম কোনো কিছু প্রয়োজন। ওলীদ বিন মুগীরা যে মূর্তি ব্যবহার করত, ওই মূর্তি কথা বলতে পারত। আপনারা আবার কবেন যে গাঁজা করে ওয়াজ কোন জায়গা থেকে নিয়ে এলেন? এই জন্য শেষ পর্যন্ত না শুনলে পাবেন না। আমাদের দেশে কিছু গাঁজাখোর ভণ্ড পীর আছে না, এদের কথাবার্তা কিন্তু গাঁজারু। আবার কবেন হুজুর আপনি পীরের বিরোধিতা কোন? আপনি তো পীরের সন্তান, আপনার নামের সাথে পীরজাদা দেখছি। হ্যাঁ আমিও তো পীরজাদা মানুষ, আমার বাবা পীর সাহেব মানুষ ছিল, কিন্তু বেদাত শিরকের কোন গন্ধমাত্র আমাদের দরবারে নাই। কথা বুঝেছেন? আমাদের আমির শরিয়ত কোরআন হাদিস, জাস্ট কোরআন হাদিস যা তাই। যে সমস্ত পীর বুজুর্গ নামধারী পীরের কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, শরীয়তের সাথে সম্পর্ক নাই, এরা পীর না, এরা হলো শয়তান। কথা বলেন, এরা কি জোরে বলেন? আর এই শয়তানদের আস্তানা বাংলার জমিনকে ঘেরাও করে নিয়েছে। আমি চট্টগ্রাম, খেয়াল করে, আমি চট্টগ্রাম গেছিলাম, সেখানে যে
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুলতান আউলিয়া যারা শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলার জমিনে ইসলামের পতাকা উড়াইছে, আর তাদের আস্তানাতে আজকে শিরকের আড্ডাখানা হয়ে গেছে। বড় দুঃখ, বড় দুঃখের বিষয়। অন্তরটা কেঁদে উঠলো, আহারে এই বুজুর্গর শান কি, এই বুজুর্গর এই কর্মসূচি ছিল কি, হ্যাঁ তার ইশতেহার ছিল কি, তার বাস্তবায়ন কি, আর এখানে হচ্ছে কি? কিছু অসৎ লোক অর্থের জন্য এসব করতেছে। আর এক জায়গায় গেলাম, সেখানে যায় দেখলাম বাবা অন্য সাইজের বাবা। খেয়াল করে আমার দিকে তাকান, বাবার সাইজ হলো ভোমা ভোমা মোষ, দেখলে মনে হয় বিয়ের 11 ধনের গোশ। কথা বুঝছেন? বাবা একেবারে ল্যাংটা, উলঙ্গ, পুরা উলঙ্গ, কিচ্ছু নাই, গায়ে কোনো কাপড় চোপড় নাই। লোকেরা আসতেছে, তার কাছে মান্নত করতেছে, দোয়া চাইতেছে, বাবা আমার একটা ছেলে দিয়েন, বাবা একটা বেটা দে রে খাজা, একটা বেটা দে। খাজা কি বেটার কারখানা দিছে? কথা বল না আপনারা? বেটা দেওয়ার মালিককে, বেড়ি দেওয়ার মালিককে, উভয় দেওয়ার মালিককে, কিছু না দেওয়ার মালিককে। বুঝতে পেরেছেন? আর এক গ্রুপ তারা আইসা বাবার চতুর্দিক থেকে গান গাইতেছে আর তাকে পূজা দিতেছে, নমস্কার মারতেছে, বুঝেন না, ভক্তি করতেছে, নাউজুবিল্লাহ। এই গ্রুপকে বলা হয় ইত্তেবাউল হাওয়া। তারা নফসের পূজারী, কোরআন হাদিসের সাথে কোনো হাদিসের কোনো ধার ধারে না। সুন্নাত ওয়াল জামাত তারা স্বীকৃতি দিয়েছেন কিনা, তারা অ্যাকসেপ্ট গ্রহণ করেছেন কিনা, সেদিকে তারা তোয়াক্কা করে না। মনের ভিতরে যেটা আসে ওটাই তারা পুণ্য মনে করে, নেকি মনে করে, সওয়াব মনে করে, ইবাদত মনে করে। এদেরকে বলা হয় নফসের পূজারী। হুজুর কথা ঠিক না? শিরক, জাহান্নামী দল। কথা বুঝতে পেরেছেন? খেয়াল করেন। এবারে আর পাশে একজন ভণ্ড চেয়ার বসে বাবার শান বাড়াইতেছে, তার মানে বাবা সারা যেন তোমরা কেউ এক নজর থাকেও না। আর হাতে হাতে বারবার ছবি, ওই ছবিতে সকাল সন্ধ্যে চুমা খায়, সেজদা করে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কথা কি আমার বুঝতে পেরেছেন? আমি সেদিন দিনাজপুর থেকে ওয়াজ করতে গিয়ে বিরামপুরে এক দোকানে চা খাওয়ার জন্য নামলাম। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখলাম এই সে দোকানে দেওয়ানবাগী পীর সাহেবের ছবি টানানো আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওরে সর্বনাশ। তারপরে ওই কয়েকজন ভণ্ড ওই চট্টগ্রাম দেখলাম, ওরা আবার এরকম করে ওর পাশে যে খাদেমটা এরকম ভোমা ভোমা এরকম অবস্থা। ও এখন এদের উদ্দেশ্যে চতুর্দিকে গান, বাদ্য, হারমোনিয়াম, তবলা টবলা সব ঠিকঠাক আছে, ওখান থেকে সুর মারতেছে। আমি মুখে যা বলি তাই তোরা শুনিস, মুখে যা কই তাই তোরা শুনিস, বুঝিস না অন্তরের ব্যথা মুর্শিদ হারা আজ আমি একা, আমার বান্ধবরে আইনা দেখা মুর্শিদ হারা আজ আমি একা। আমি কইলাম শালা কুত্তার জাত, তুই তো একাই থাকবি হে, তুই আল্লাহ নাই, রাসূল নাই, তোর বাবা শয়তান নাই, তোর সাথে বড় শয়তান, এখন তুই বড় শয়তান হবি, তোর সাথে কে থাকবে রে? বেঈমান। ঈমান গ্রহণ কর, আল্লাহ থাকবে, রাসূল থাকবে, একা থাকবি না। ঠিক আছে জোরে বলেন। অনুরোধ করব, ভণ্ডদের দরবারে যাবেন না। কথা শেষ। চলেন কাম টু মাই পয়েন্ট। আমার সময় হাতে কম, আপনারাও দেখতেছি ওয়াজ শোনার জম, বক্তা গাছগা তক্তা বানা ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, মা বোনদের জন্য 22টা বলবো, তারপরে যাবো, তাতে রাত থাক আর যাক। রাজি আছেন? রাজি থাকলে 2 চাপেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হাত নামান। আচ্ছা, এবার ওলীদ ইবনে মুগীরা আর একটা মূর্তি ছিল, সেই মূর্তি কথা বলতে পারতো। কেন কথা বলে, কি দিয়ে কথা বলে, সব ব্যাখ্যা পাবেন, শেষ পর্যন্ত শুনতে হবে, তাহলে পাবেন সব। পিছে বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কোন আল্লাহু আকবার।
দুই হাত তুলে আল্লাহু আকবার। নুন কলমের শপথ যা দিয়ে মানুষ লেখাশোনা করে, অনেকগুলো আছে, ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আর তার মধ্যে যেগুলো হুরুফে মুকাত্তাত, আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, এগুলো অনেক কিছু কিছু ব্যাখ্যা আছে। অত কথা বলার সময় নেই, মূল কথাটা বলে দিই। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলে হাবিব গো, সমস্ত দয়া রহমত আপনার জন্য। যারা আপনাকে পাগল বলে ওরাই হলো অরিজিনাল পাগল। তারপরে কিছুদিন পর দেখবেন কারা বেকারগ্রস্ত, কারা ক্ষতিগ্রস্ত, চক্রান্তের জাল ছিন্ন ভিন্ন হয়ে যখন ওদের পথ খুলাসা হয়ে যাবে, গণরসলের ঠেলায় বঙ্গোপসাগর আরব সাগর পার হয়ে তারা দৌড়ায় কুল পাবে না। কারা বেকারগ্রস্ত, কারা ক্ষতিগ্রস্ত, কারা লসে আছে, কিছুদিন পর টের পাবেন। আপনার সম্পর্কে তারা বলে আপনার চরিত্র খারাপ, আমি আল্লাহ পাক কারেক্টরিক সার্টিফিকেট দিয়ে দিলাম, ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম। একটু খেয়াল করেন, অ্যাটেনশন প্লিজ। সমস্ত পয়গম্বরদের নামের সাথে কোরআন শরীফের বিভিন্ন কিতাবে হাদিসে তাফসিরে খুলুকে কারীম শব্দ আসছে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অনলি ফর একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্য রিজার্ভ লকব খুলুকে আযীম, এটা আর কারোর জন্য ব্যবহার হয়নি। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল যারা আপনার ক্যারেক্টারিক নিয়ে কথা বলে, চরিত্র নিয়ে কথা বলে, আরো কিছু কয় মোহাম্মদ এই, তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস মার পেটে থাকতে তার বাবা মারা গেছে, ওটাও কাফেররা তিরস্কার করে। আর বাপেরই ভালো পরিচয় নাই, বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝছেন? কার বাপের পরিচয় নাই জাতি একদিন জানতে পারবে। দেখ আমার দিকে তাকান না কেন, আল্লাহ বলে কার বাপের পরিচয় নাই, কিছুদিন পর জনগণ জানতে পারবে কার বাপের পরিচয় নাই। কে আজকে সবচাইতে বড় নেতৃত্ব দিতে যাচ্ছে, নেতা হওয়ার স্বপ্ন দেখতেছে, ওর বাপের পরিচয় আছে কিনা আমি আল্লাহ সূর্যের মতো পরিষ্কার করে দেব জনগণের সামনে। খুব খেয়াল করেন, হে রাসূল ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি পুত পবিত্র চরিত্রের উপরে চির প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ জোরে বলেন। এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ না দিলে আপনাদের কষ্ট হবে, আপনারা একটু মনোযোগ দেন। মহিলাদের আলোচনা শুরু করব মহিলাদের জন্য। এবার ওলীদ ইবনে মুগীরা বন্দোবস্ত করলেন, বিরাট হুহাঙ্গাম শুরু হয়ে গেল। মক্কার জনগণ তারা সবাই মঞ্চে গিয়ে হাজির হয়ে গেল। আজকে মুহাম্মদের বিচার হবে গণমঞ্চে, রেহাই পাবে না। রাষ্ট্রদ্রোহিতা করেছে, ধর্মদ্রোহী করেছে, মুহাম্মদের বিচার হবে। এই বলে যখন লোকজন লক্ষ লক্ষ মানুষ সমবেত হতেছে, আর নেতারা আগে বিরাট মঞ্চে তারা বিরাট আসন দখল করে বসছে, আমার আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। সাথে আছে মাত্র আবু বকর সিদ্দিক, আর কেউ তার সাথে নাই। সিদ্দিক আকবর বলে, হুজুর আপনাকে দোষী করছে, অমুক সময় শুনানি হবে, আপনাকে হাজির হওয়া লাগবে। আমি আবু বকরের যাওয়ার অনুমতি নাই, তারপরে আমি আপনাকে একা ছেড়ে দিতে রাজি না, আমি আপনার সাথে যাব। হুজুর অন্তত মঞ্চ পর্যন্ত পৌঁছে দুটি কথা বলবেন, এতটুকু সময় আমি আপনার আগে আগে যাব। কারণ কাফেররা রাসূলের আগে হাঁটা মানে পয়গম্বরের আগে যাওয়া, আগে হাঁটা বেয়াদবি, আদবের চরম খেলাফ। হুজুর ওই গণমঞ্চে যখন যাবেন তখন আমি আপনার আগে যাব। আর নবী যখন হিজরত করেছিলেন, এই হিজরতের রাত্রিতে আবু বকর সিদ্দিক গাড়ে সুরে উঠতে আল্লাহ রাসূলের আগে আগে হেঁটেছিল। সুবহানাল্লাহ বলেন।
وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين দুই হাত তুলে কান আল্লাহু আকবার। হুজুর আমার মন বলে ওই কাফির সম্প্রদায় আর ওই গণমঞ্চের আহ্বায়ক যারা, নাচনাওয়ালা যারা, ভুং ভাং করা যারা, তারা সবাই বেয়াদব, জ্ঞানহীন, বেয়াদব, নেশাগ্রস্ত এবং তারা জ্ঞানহীন। ওই বেয়াদবদের সামনে রাহমাতুল আলামিন গেলে হয়তো নবীজির সঙ্গে তারা কোনো বেয়াদবি করবে, হয়তোবা ঢিল ছুড়বে, তীর মারবে, আঘাত করবে, এটা করবে, সেটা করবে। আমি আপনার আগে হেঁটে যেতে চাই, যত আঘাত আসে আবু বকরের বুকে যেন লাগে, আর আমাকে আঘাত লাগার বিনিময়ে আমার দ্বীনের পাক পয়গম্বর যেন নিরাপদ থাকে। কারণ আমার চোখের সামনে আমার দ্বীনের নবীকে কেউ আঘাত করবে, সেই আঘাতে যদি আমার প্রিয় নবীর দেহ থেকে যদি একটা ফোঁটা রক্ত ঝরে গো, আমি আবু বকরের সাথে সাথে কলিজা ফেটে মারা যাব। হুব্বুর রাসূল, নবীজির মহব্বত তাদের সবচাইতে বেশি ছিল। সবকিছুর চাইতে, পৃথিবীর সবকিছুর চাইতে আল্লাহ রাসূলের মহব্বত তাদের অন্তর ভরা ছিল। এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ পাক তাদের প্রতি খুশি, তারা আল্লাহর প্রতি খুশি, রাজি। বুঝতে পেরেছেন বাবাজি? একটু দিলের কান দিয়ে শুনেন। চলছেন মঞ্চের দিকে, আর একটা পূর্বাভাস দেয়। ওই যে বলছিলাম, মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী, আপনারে কেউ অপ্রাসঙ্গিক, অপধৌতিক, বাজে প্রশ্ন করবে, যদি কেউ অপধৌতিক, বাজে প্রশ্ন যদি করে, আপনি পিছপা হবেন না, কারণ আপনাকে সব গোপন তথ্য জানিয়ে দেওয়ার মালিক কে? আর একটু জোরে কোন কে? আপনি চিন্তা করবেন না, ওরা যেটা সলা পরামর্শ করে, এমনকি ওদের অন্তরের মধ্যে যেটা কল্পনা হয়, কল্পনা শেষ হওয়ার আগেই কি কল্পনা করবে তাও আমি আল্লাহ জানি। গায়েবের মালিক আমি আল্লাহ। যদি মনে করি কাউকে কোনো খবর দেওয়া দরকার, তাহলে আমি আল্লাহ সেটা দিয়ে দিই। রাসূল, আপনি চিন্তা করেন না, কালকে একটা লোক আপনাকে একটা বাজে প্রশ্ন করবে এবং আপনাকে সেটা হেয় করার জন্য, আপনাকে ছোট করার জন্য এই প্রশ্ন করবে। যদি করে, আপনি তাহলে তাকে দোষী সাব্যস্ত করবেন। কথা কি বুঝছেন আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, খুব খেয়াল করবেন, যেতেছেন, ওই মঞ্চের মধ্যে ঢুকবে। এখন তার আগে ওলীদ ইবনে মুগীরা, এই বেয়াদব লোকটা দৌড়ে আসছে। এটা কথা আছে না, শালা ছাগলে কামড়াইছে রে, পাগলা কুত্তায় কামড়াছে, মাথা খারাপ হয়ে গেছে। পাগলা কুত্তায় কামড়ালে যেমন জলাতঙ্ক রোগ হয়, আর কোনো হিতাহিত জ্ঞান গরিমা থাকে না। কথা কন না কেন? কথা কন না কেন? যে কিছু লোক দুনিয়াতে পাগলা কুত্তা হবে, ক্ষমতা চিরদিন ধরে রাখার জন্য পাগলা কুত্তা হবে, ওদের আচর লাগলে জলাতঙ্ক হয়ে তারা মরবে। তো ওলীদ ইবনে মুগীরা এরকম পাগলা কুত্তা হয়ে গেছে, শালার জলাতঙ্ক রোগ একবারে শরীরটা বিষাক্ত হয়ে গেছে। পাজি বেটা, বুঝেন নাই? এখন দৌড়ে গেছে, এ মুহাম্মদ দাঁড়াও, আমার মন ছটফট করতেছে তোমাকে একটা কথা বলার জন্য। শোনো, লক্ষ লক্ষ লোক এখানে হাজির হয়েছে, তুমি কি পারবা বলতে? তুমি তো পয়গম্বর, তিনটি জিনিস ছাড়া পয়গম্বর হয় না। একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার ওহী, 2 নাম্বার মুজিজা, 3 নাম্বার হুসনে খলক। এই তিনটি জিনিস ছাড়া হয় না। 1 নাম্বার ওহী, যদি তোমার প্রতি ওহী হয়ে থাকে, গোপন কথা তুমি মাত্র বলতে পারবা। মুহাম্মদ, বলো তো দেখি, এত লোকের ভেতরে আজকের এই দরবারে অবৈধ সন্তান, যার সন্তান কে আছে? এটা কি প্রাসঙ্গিক প্রশ্ন? কথা কন না আপনারা? এটা কি প্রাসঙ্গিক প্রশ্ন?
তখনকার জন্য এটা কি দরকারি প্রশ্ন? দরকার নয়। এটা ওরা তো অবৈধ, ওদের সব কথা মিথ্যে কথা, অবৈধ কথা, বানাওয়াট কথা, মিথ্যে বলতে বলতে মিথ্যের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর মিথ্যের ঠেলায় সত্য গোপন করে চাপা পড়ে যেতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখান থেকে উদ্ধার করার জন্য বলা হয়েছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন জিনা লিল্লাহি তাআলা ইকরামা যিক শাইখাতুল মুসলিমিন ওয়া আমিলুল কোরআনি গায়দা গালি ওয়ালা জাফিয়ামগু ওয়া ইকরামাস সুলতানিল মুকিসিত রাওয়াহুল বুখারী। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের সহিহ হাদিস। হুজুর বলেন তিন ব্যক্তিকে ইজ্জত করলে তারা স্বয়ং আল্লাহকে সম্মান করলো। এক নাম্বার শাইখাতুল মুসলিমিন, তোমাদের মধ্যে ইমানদার বুড়া বুড়ি বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠা, এদেরকে যারা ইজ্জত করলো সম্মান করলো তারা স্বয়ং আল্লাহকে সম্মান করলো। আর দুই নাম্বার হামিলুল কোরআন, কোরআন শরীফের ধারক বাহক, মানে আলেম ওলামা, হক্কানি মাশায়েখ, বুজুর্গ, হাফেজ, কারি, ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা, মুফাসসির, মুহাদ্দিস। কথা বুঝতে পেরেছেন ভাইরে ভাই? সবচাইতে বড় দুঃখ, তাম পৃথিবী সহকারে সবচাইতে বেশি আলেম ওলামাদের উপরে বেশি গজব। কথা কি ঠিক? আপনারা বলেন তো দেখি, এত দোষ আলেম ওলামাদের কি জন্য? একটা বাস্তব কথা বলে দেই শোনেন। আকাম কুকাম করে সবকিছু ওরা দোষ চাপিয়ে দেয় আলেমদের উপরে। আপনারা একটু প্রমাণ দেয়, আপনার প্রমাণ স্বরূপ বলেন তো, বাংলার জমিনে যত প্রেক্ষাগৃহ আছে, যতগুলো সিনেমা হল আছে, এই সিনেমা হলগুলোর মূল মালিক হলো আলেমেরা। বুঝে কথা বলবেন, আপনারা আবার রাষ্ট্রদ্রোহী হবেন না। এগুলোর মালিক কারা? হুজুরেরা। যত মদের দোকান আছে বাংলার জমিনে, সবগুলো মদের দোকানের মালিক হলো আলেম হুজুরেরা। এক আটটা কথা কয় না বাঙালি গো, দুই একটা দোকানের মালিকও কি আছে? আচ্ছা, তারপরে যতগুলো যাত্রা মাত্রা, সার্কাস মার্কাস, চরকি মরকি বরকি, এইগুলো যা চলো লঙ্গ নাকের যা কিছু চলে, এইগুলোর মূল হোতা, মূল মালিক আলেম হুজুরেরা। কথা কি বুঝতে পেরেছেন আমার? তারপরে যতগুলো ওই যে বাজে হোটেল, সব হোটেল না, বাজে হোটেল, যেগুলোতে নারী ব্যবসা হয়, দেহ ব্যবসা হয়, অর্থাৎ পতিতালয়ের কারবার হয়, এইগুলোর মূল মালিক হলো হুজুরেরা। তাহলে যদি তাই হয়, বোঝা গেল এইগুলা আকাম কুকাম সবগুলো খারাপ কাজের মূল হোতা, মূল ডেলিভারির মালিক হচ্ছে তারা। ওরা সব ডেলিভারি করে, আকাম কুকাম সবগুলো ওই বামপন্থীরা করে, আর হুজুরদের উপরে দোষ চাপিয়ে দেয়। এখন যদি আমি উচিত কথা কই, তাহলে পিঠের উপর দিয়ে যাবে মই। ঠিক আছে? হাইরে, যার যা মুখে আসে তাই কয়, যা ইচ্ছা তাই করে, জোর যার মুল্লুক তার, পালকি যার বউ তার। পালকেলার বউ নাকি? দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্তকণা। দুই হাত পুরো দেখান ঠিক কিনা? দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্তকণা। সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। ঠিক তো? এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের আকাশেতে নাস্তিকতার ঘনা ঘটা। দুই হাত দেখান ঠিক কিনা? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইনি বৈধ রাখা।
যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইনি বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খোঁটা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খোঁটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। আরো কি বলে দেব? আলোচনা চলবে না বন্ধ? রাজি থাকলে দুই চাপেন। থ্যাংক ইউ ভেরি মাচ। রাগ করেন না, বদদোয়া দেন না। মাঝে সাঝে হাত নাড়াচাড়া করলে ঘুম ঘুম ভাব লাগবে না। কথা বলেন না ভাইরা আমার, খেয়াল করে শুনেন। ওই যে বলছিলাম ওলীদ ইবনে মুগীরার কথা, আর বলছিলাম একটা হাদিস তেলাওয়াত করে আলেম ওলামাকে যারা ইজ্জত করলো তারা স্বয়ং আল্লাহকে সম্মান করলো। 3 নাম্বার ইকরামাস সুলতানিল মুকসিব, যারা ইমানদার সুলতান, ইমানদার বাদশা, ইমানদার বিচারক, ইমানদার নেতাকে যারা ভালোবাসলো, মোহাব্বত করলো, তারা স্বয়ং আল্লাহকে সম্মান করলো। আর ইমানদার বিচারক ছাড়া, নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইমানদার বিচারক ছাড়া কারো জন্য ইনসাফ ন্যায় বিচার দান করা সম্ভব নয়। জোরে কোন ঠিক কিনা? সকল দল, সকল ধর্ম, সকল বর্ণের মানুষ ইনসাফ ইমানদার বাদশার কাছে ন্যায় বিচার পাবেন। আমি সুযোগ হলে এই হাদিসের ব্যাখ্যার প্রেক্ষাপটে আমি দু একটা ঘটনা বলে দেব, যদি সুযোগ হয় আর কি। এবার আসেন, যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ ইবনে মুগীরা, মনে আসেন এই কথা বলেন। জিজ্ঞাসা করে মুহাম্মদ, ও ভাতিজা, তুমি তো নাকি নবী দাবি করেছো, তুমি নবী হলে বলতে পারবা, এত হাজার লক্ষ লোকের মধ্য থেকে বলো দেখি আজকে এই দরবারে যার সন্তান, অবৈধ সন্তান কে আছে? আমার নবী যে একটু মুস্কি হাসে, এই যে দেখেন একটুখানি মুস্কি হাসে, কয় চাচা এটা তো আপনার কানে কানে বলার কথা নয়। আমারে যেখানে ডাকছেন ওই মঞ্চে যায় যদি আমি সেই লোকের পরিচয় সবার সামনে যদি দিতে পারি তাহলে কেমন হয়? কয় তাহলে তো সময় সোহাগা আরো ভালো হয়। কথা কি বুঝছেন? চলো যাই, মঞ্চে যাই। মঞ্চে চলে গেছে। কোন মঞ্চে? মঞ্চের নাম কি? গণমঞ্চ, জনগণের মঞ্চ। কথা বোঝেন নাই? সর্বস্তর জনগণ সেখানে থাকবে, আন্দাজে একটা বলেন না। কথা বুঝছেন তো আমার? এই গণমঞ্চে যায় বড় বড় নেতারা বসছে, আমার নবীকে নিম্নমানের বিছানায় বসতে দেওয়া হলো। জোরে কান নাউজুবিল্লাহ। তার মানে কাফের সর্দারদের জন্য করে ভালো ভালো চেয়ার, দামি দামি চেয়ার, আর রাসূলের জন্য করে প্লাস্টিকের চেয়ার। আমাদের দেশে আছে না প্লাস্টিকের চেয়ার? কথা বোঝেন না? এরকম আছে না? মানে এটা উদাহরণ বললাম, আমার কিরকম মনে কিছু করেন, এরকম করেন না। এরকম নিম্ন আসনে তারা বসতে দেওয়া হলো। আবু বকর সিদ্দিক নিচে গিয়া তিনি জনগণের মধ্যে বসলেন। হুজুর চুপচাপ বসে আছে, সে তো আসামি, আর সমস্ত লোকজন তারা তাকিয়ে আছে। আর গণমঞ্চের যারা টোকাই, ভাড়া করা টোকাই, ওরা খালি জোরে জোরে স্লোগান মারতেছে, মোহাম্মদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি না হওয়া পর্যন্ত মঞ্চ ছাড়ব না। এইরকম ঝাঁকি। এবারে খেয়াল করে শোনেন, নেতারা একের পর এক বক্তব্য শুরু করলো। সংক্ষেপ, ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ। একটা মক্কর হচ্ছে, তারা হুজুরকে উৎখাত করতে চায়, আমার মাওলার মক্কর প্রতিষ্ঠিত করতে চায়। এই দুই মকরের দুইটা অর্থ, একই সিগা, একই জায়গায়, একই বাক্য দুইবার যদি উচ্চারিত হয় তাহলে একটা হলো ধারাবাহিক অর্থে আর একটা হলো প্রতিহত করা অর্থে। কথা বুঝছেন? আমার দিনের পাক পয়গম্বরকে কথা বলার সুযোগ দেয় না, কিন্তু সেদিন একটা মিস্টেক করেছে তারা। কুরাইশ বংশের কোন নেতাকে তারা বক্তব্য দেওয়ার জন্য করে নেয় নাই। আবু লাহাব নবীর
চাচাদের মধ্যে নিজের গোষ্ঠীর মধ্যে সবচাইতে যিনি বড় শত্রু তার নাম আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আছে আছে কথা কোন এক আছে তো সূরা লাহাবের তাফসীর করলে 3 দিন সময় লাগবে। এক সূরা লাহাবের তাফসীর করলে আমরা যতটুকু জানি তাও 3-4 দিন লাগবে। আর যারা বড় বড় মুফাসসির তারা তো আলাদা হিসাব। কথা বুঝেন না? আমরা তো মুফাসসির না, আমরা ওয়াজ করতে পারি, বক্তা, সামনে মাইক দিলে বক 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 করতে পারি, আর কিছু ভিতরে নাই। বাবাজিরে আমার শোনেন, আবু লাহাব নবীর সবচাইতে বড় শত্রু। কিভাবে শত্রু? চিরদিন শত্রু আবু লাহাব আর ওর বউয়ের নাম হলো উম্মে জামিল। আগে 9 জায়গায় বিয়ে হয়েছিল, আবু লাহাব 10 নাম্বার স্বামী। তাফসীরে আসছে, খুব খেয়াল করেন। আমি গাইবান্ধা স্টেশনে একবার পান খেতেছি, এর মশলা দিয়ে পান দাও তো। পানের দোকানে ডিক 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 করে গান বাজতেছে, অনেকগুলো লোক সেখানে জমা হয়ে গেছে। কুপতলা যাব আমি, গোডাউন বাজার, ওই হাফিজে মাদ্রাসা ওয়াজ করার জন্য। এবার ডিক ডিক করে গান বাজতেছে, গানের মধ্যে আমি আওয়াজ শুনতে পাইতেছি। একজন, খেয়াল করেন, ছেলে মানুষ, ও এখন ওই পালাপালি গান, ও এখন মহিলাকে, লেডিসকে লক্ষ্য করে বলতেছে, ওরে আঙ্গুরি তুই যে আমার 3 নাম্বার বিবি। কথা কি বুঝছেন? ওই লাইন যখন শেষ হইল, আঙ্গুরি তখন ডবল মারতেছে, ওরে সলিমুদ্দি তুই যে আমার 5 নাম্বার স্বামী। ও 2 প্লাস প্লাসে প্লাসে প্লাস। কথা কন না কে? ঠিক না বাড়ি ধরে ভালো ঠিক না হুজুর?